আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আছি আপনাদের সাথে ফারজানা আলী। আর আজকে আবারও নিয়ে চলে আসলাম আরেকটি ইউনিক রেসিপি বলতে পারেন। কেননা পেঁয়াজ পাতা তো সবাই আমরা শুটকি দিয়ে রেঁধে খেয়ে থাকি, কিন্তু আপনারা কি কখনো পেঁয়াজ পাতা সাদা ভাজি খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা পুরোপুরি দেখবেন। আর যদি খেয়েও থাকেন, আমার মতো সাদা ভাজি করে খেয়েছেন কিনা সেটা দেখার জন্য অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবেন। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, পেঁয়াজ পাতা সাদা ভাজি করার জন্য আমি এখানে 2 আটি পেঁয়াজ পাতা, কিছু আলু, পেঁয়াজ, কাঁচামরিচ এবং পোস্তদানা আর নিয়ে নিয়েছি সরিষার তেল। তো প্রথমেই আমি পোস্তদানাগুলোকে খুব ভালোভাবে পাটায় বা শিলনোড়া যাই বলুন না কেন তাতে পিষে নেব। আপনারা চাইলে ব্লেন্ডার করেও নিতে পারেন, কিন্তু যেহেতু একটুখানি পোস্তদানা তাই আর ব্লেন্ডারে ইউজ না করে আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার পোস্তদানাগুলো বাটা হয়ে গেছে। আর তার পাশাপাশি কিন্তু আমার সব ধরনের উপকরণগুলো খুব ভালোভাবে কাটা হয়ে গেছে এবং কেটে ধুয়ে রেখেছি। আর তার পাশাপাশি আমি এখানে কিন্তু অ্যাড করেছি কালো জিরে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার সব ধরনের উপকরণ একদম রেডি। আর আলুটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা সাধারণত প্রতিনিয়ত তরকারিতে দেওয়ার জন্য যেইভাবে আলুটা কাটি ঠিক সেইভাবেই আমি কিন্তু আলুটা কেটে নিয়েছি। আর সরিষার তেল দিয়ে আজকে আমি এই রান্নাটা করব, কেননা এই সাদা ভাজিটা সরিষার তেল ছাড়া রান্না করলে খেতে একদমই ভালো লাগবে না। এর মূল জাদু মন্ত্রই হচ্ছে সরিষার তেল। তো আমি চলে এসেছি আমার মেইন প্রসেসিংয়ে। আর মেইন প্রসেসিংয়ে প্রথমেই আমি কড়াইতে সরিষার তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। তাছাড়াও বন্ধুরা, আমি কিন্তু আমার সবজির পরিমাণ অনুযায়ী তেলটা ইউজ করছি। আর আপনারাও আপনাদের সবজির পরিমাণ অনুযায়ী, মানে পেঁয়াজ পাতা আর আলুর পরিমাণ অনুযায়ী তেলটা ব্যবহার করবেন। কেননা পেঁয়াজ পাতাটা তো পরে অল্প একটু হয়ে যাবে, কিন্তু আলুটা তো থাকবে, সেই অনুযায়ী বুঝে শুনে তেলটা ইউজ করবেন। আর তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে কালো জিরে দিয়ে ফোড়ন দিয়ে দিচ্ছি। তো ফোড়ন দেওয়ার পর কালো জিরেটাকে একটু ভেজে এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজ কুচিটাকেও একটু ভালোভাবে ভেজে নেব। আর পেঁয়াজটা একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর আমি এতে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ পাতাগুলো। তারপর 2-1 মিনিট এই পেঁয়াজ পাতাগুলোকেও একটু ভেজে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, পেঁয়াজ পাতাগুলোকে 2-1 মিনিট ভেজে তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি আমার কেটে রাখা আলুগুলো। আলুগুলো সব দেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আমি ইউজ করছি 2 টিস্পুন লবণ। অবশ্য আমি আমার সবজির পরিমাণ অনুযায়ী লবণটা ইউজ করছি, আর আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী লবণটা ইউজ করবেন। তাছাড়াও দিয়ে দিচ্ছি 2 টিস্পুন মরিচের ফাঁকি, 1 টিস্পুন হলুদের ফাঁকি এবং 1 টিস্পুন ধনিয়া ফাঁকি। আর পেঁয়াজ পাতাটা যেহেতু মিষ্টি হয়, সেহেতু আমরা এখানে মরিচটা একটু বেশি ইউজ করছি। আর যেহেতু আমি আবার পরবর্তীতে কাঁচা মরিচ ইউজ করব, তাই আমি এখানে গুঁড়ো মরিচটা 2 টিস্পুনই ব্যবহার করলাম। তো এইবারে এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেলে চুলার আঁচটা একদম লো হিটে রেখে কড়াইটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তারপর কিছুক্ষণ পর পর ভাজিটা উল্টে পাল্টে নেড়েচেড়ে দেব, যাতে করে নিচ দিয়ে পোড়া না লাগে আর ভাজিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়।
দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার পেঁয়াজ পাতাটা কি পরিমাণ ভাজা ভাজা হয়ে এসেছে। আর এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি আমার বেটে রাখা পোস্তদানাগুলো। তো এখন আমি এই পোস্তদানাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব, আর ভাজিটাকেও পোস্তদানা দিয়ে আর একটু ভাজা ভাজা করে নেব। আর এই পর্যায়ে আমি একেবারে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আর এইবার আমি চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং ভাজিটাকেও ভাজা ভাজা করে নেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, ফাইনালি তৈরি হয়ে গেছে আমার পেঁয়াজ পাতা দিয়ে ইউনিক আরেকটা রেসিপি। তোমরা কি কখনো পেঁয়াজ পাতা শুটকি ছাড়া এভাবে রান্না করে খেয়েছো কি না অবশ্যই জানাবে। আর যদি না খেয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই বাসায় এটা ট্রাই করে দেখো, তোমাদেরও নিশ্চয়ই খুবই ভালো লাগবে। আর এই রেসিপিটা দুপুরের গরম গরম ভাতের সাথে কিংবা সকালের গরম গরম রুটির সাথে যার সাথেই খাওয়া হোক না কেন, এটার স্বাদ কিন্তু পুরোই অসাধারণ হয়ে থাকে। তোমরাও যদি এই অসাধারণ স্বাদটা একবার হলে উপভোগ করতে চাও তাহলে অবশ্যই আমার এই রেসিপিটা ট্রাই করে দেখবে। আর ট্রাই করার পর অবশ্যই আমাকে জানাতে ভুলবে না আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে। তো বন্ধুরা, আমি ফারজানা আলী আজকের মতো বিদায় নিচ্ছি। তবে যাওয়ার আগে একটা কথাই বলতে চাই, প্লিজ তোমরা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, কেননা তোমাদের একটা লাইক আর সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরিত করে। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।